হরে কৃষ্ণা। সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো অনেক দিন পরে চলে এসেছি রাধারানীর গল্প নিয়ে। রাধারানীর যে কথা, কেন গ্রন্থটা তো যিনি নিয়ে যান তিনি পড়েন, আবার নিয়ে আসেন, তো দিয়ে গেছে। তো সেই জন্য ফের শুরু করব রাধারানীর কথা নিয়ে। আমাদের এখানে ঠান্ডা গরম দুটো মিক্সড করে পড়ছে, তোমাদের কেমন পড়ছে জানি না। তো চলো একটা জিনিস তোমাদেরকে আমি বলি। এই দেখো, ওহো সরি, একা তো হয়ে যায় না। এই যে দেখো, এই গীতা আমার কাছে প্রচুর পরিমাণে আমি নিয়ে চলে এসেছি। তোমাদের যাদের যাদের লাগবে তারা কমেন্ট করে জানাবে। যদি আমার কাছাকাছি সাধ্যের মধ্যে হয় তো আমি গিয়ে দিয়ে আসবো, আর যদি না হয় সেটা চেষ্টা করব যে কিভাবে করা যায়। আর তার সাথে আমি এই যে এই গীতার সাথে এটা দিচ্ছি, ভাগবত দর্শন, তো মাত্র 300 টাকায়। তো চলো আজকে খুব সুন্দর একটা কথা, জানি না এটা আমি আগে পাঠ করেছি কি না, কিন্তু আমার দাগ দেওয়া থাকে, কিন্তু অনেক দিন হয়ে গেছে। তো তো যদি এটা পাঠ করে থাকি তোমরা জানিও, আবার যদি না শুনে থাকো সেটাও জানিও। তো চলো আজকের আমার রাধারানীকে প্রণাম করে আর কৃষ্ণকে প্রণাম করে শুরু করে দেবো। তো চলো। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপেশ গোপিকা কান্ত রাধা কান্ত নমস্তুতে তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী শ্রী রাধে বৃন্দে বনেশ্বরী বিশ্বভানু সুতে দেবী প্রণামামি হরিপ্রিয়ে। জয় রাধারানী কি জয়। নমো বিষ্ণুপাদায় কৃষ্ণপৃষ্ঠায় ভূতলে শ্রীমতে ভক্তিবেদান্ত স্বামিনীতি নামিনে নমস্তে সরস্বতী দেবী গৌরবাণী প্রচারিণে নির্বিশেষ শূন্যবাদী পাশ্চাত্য শ্রোতায়। জয় জগদ্গুরু শিল প্রপাত কি জয়। বাঞ্ছা কল্পতরুভশ্চ কৃপা সিন্ধু এব চ পতিতানাং পাবনেভ্য বৈষ্ণভ্যে নমো নমঃ। সকল বৈষ্ণব চরণে আমার শতকোটি প্রণাম। জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি গৌর ভক্তবৃন্দ। সবাই বলো হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। ক্যামেরাটা আমার একটু টেরা হয়ে গেছে। তো চলো, আজকে হচ্ছে কৃষ্ণ গৌরী দেবীর রূপ ধারণ করলেন। তো ছোট কথাটা, বেশি বড় নয়। তো এখানে বলছে কৃষ্ণ গৌরী দেবীর রূপ যে ধারণ করেছে। গৌরী দেবীটা কে? গৌরী দেবীটা হচ্ছেন আমাদের ভোলা মহেশ্বরের স্ত্রী। তো ওনার রূপটা উনি কৃষ্ণ ধারণ করেছিলেন। তো এবার হচ্ছে মনোযোগ সহকারে সবাই শ্রবণ করো। তো একবার রাধারানী স্বামী অভিমন্যু রাধারানীকে মথুরায় নিয়ে যেতে মনস্থ করলেন কৃষ্ণ থেকে তাদেরকে দূরে রাখার জন্য। তিনি পৌর্ণমাসীর কাছে, এর আগে পৌর্ণমাসীর গল্প করেছি, পৌর্ণমাসী হচ্ছেন কি নিয়ন্ত্রণ করে, কৃষ্ণর আদেশে উনি সব কিছু নিয়ন্ত্রণ করেন। গিয়ে এই জন্যে তার আশীর্বাদ চাইলেন। তো দেবী পৌর্ণমাসী অভিমন্যুকে তুষ্ট করার জন্য করার চেষ্টা করলেন, এই বলে যে অভিমন্যু যা শুনেছে তা গুজব ছাড়া আর কিছুই নয়। কেননা অনেক কিছু শুনেছেন উনি, যেহেতু রাধারানী কৃষ্ণের একটা আছে তো সম্পর্ক, তো সেটা তো অনেক মানুষ অনেক রকমের বলে, খারাপ, অনেকে খারাপভাবে নেয়, অনেকে ভালোভাবে নেয়। তো শুনেছেন, এই গুজব ছাড়া কিছুই নয়। তিনি তাকে মথুরায় না যেতে দেওয়ায় ও গৃহে ফিরে যেতে রাজি করালেন। অভিমন্যু তখন পৌর্ণমাসীকে অনুরোধ করলেন রাধারানীকে বলতে যে সে যেন গৌরীদেবীর পূজা করতে শুরু করে। অভিমন্যুর মা জটিলা তাকে বলেছেন যে চন্দ্রাবলী গৌরীদেবীর পূজা করতে শুরু করেছে, এর ফলে তার পতি গোবর্ধন মল্ল অত্যন্ত সম্পদশালী হয়ে উঠেছে। তাহলে এখানে হচ্ছে ও যে কোথায় গেল, রাধারানীর বোন হচ্ছে চন্দ্রাবলী, তার স্বামীর নাম হচ্ছে গোবর্ধন মল্ল। তো অত্যন্ত তিনি যেহেতু গৌরী দেবীর পূজা করেছেন তাই সে সম্পদশালী হয়েছে, যার জন্য এখন অভিমন্যু বলছে যেন রাধারানী গৌরী দেবীর পূজা করেন, তাহলে ওরাও সম্পদশালী হয়ে যাবে। সেই জন্যে অতএব এই ব্যবস্থা অনুসারে রাধারানী গৌরী দেবীর পূজা করতে শুরু করলেন। একদিন যখন তিনি পূজা করার উদ্দেশ্যে যাচ্ছিলেন,
কৃষ্ণ এসে তার পথ রোধ করে দাঁড়ালেন। দীর্ঘ বাতানুবাদের পর রাধারানীকে কৃষ্ণকে বার্সানা, মানে যেটা বৃন্দাবন আর কি, বার্সানাতে করলেন। তারপর পূজার জন্য কিছু ফুল তুলতে গেলেন। পদ্মা চন্দ্রাবলীর একজন সখী, চন্দ্রাবলী সখীর আবার আরেক বন্ধু ছিল। এখানে হচ্ছে যেমনি আমরা যখন জপ করি, তো জপের মধ্যে সখী আছে, 7 সখী আছে, তো সখীদেরও আবার 7টা করে সখী আছে, এরকম করে করে রয়েছে। তো পদ্মা নামে চন্দ্রাবলীর একজন সখী রাধা ও কৃষ্ণকে সেখানে দেখতে পেল। সে সরাসরি অভিমন্যুকে গিয়ে জানালেন যে রাধা ও কৃষ্ণ একত্রে এখন গৌরী মন্দিরে রয়েছে। অভিমন্যু যখন এ কথা শুনলেন তখন তিনি অত্যন্ত রেগে গেছিল, রাগান্বিত হয়ে মন্দিরের উদ্দেশ্যে ছুটলেন। ইতিমধ্যে কৃষ্ণ গৌরী মন্দিরে গিয়ে গৌরী দেবীর মতন বেশ ধারণ করে তার স্থানে দাঁড়িয়ে পড়লেন। শ্রীমতী রাধারানী যখন মন্দিরে পৌঁছলেন, তিনি গৌরীদেবীর উদ্দেশ্যে যেসব পুষ্প চয়ন করেছিলেন তিনি সেই সব গৌরীদেবীকে নিবেদন করলেন এবং তার কাছে প্রার্থনা করতে শুরু করলেন। তো এখানে গৌরীদেবীটা ভগবান শ্রীকৃষ্ণ গৌরী সেজে দাঁড়িয়ে রয়েছে। তো ঠিক সেই সময় অভিমন্যু অত্যন্ত রাগান্বিতভাবে দ্রুত পায়ে মন্দিরে এসে পৌঁছলেন। কিন্তু তিনি দেখলেন যে রাধারানী গৌরীদেবীর পূজা করছেন, সে আর কৃষ্ণকে কোথাও দেখা যাচ্ছে না। অভিমন্যু যখন গৌরীদেবীকে প্রণাম নিবেদন করলেন, আর তার প্রণাম করার সময় গৌরীদেবী অভিমন্যুকে সতর্ক করে বললেন যে তার জীবন খুব সংকটাপন্ন এবং বৃন্দাদেবী বিপদভাবে সেটা ব্যাখ্যা করে জানাবে। তো বৃন্দাদেবীটা কে? বৃন্দাদেবী হচ্ছে আমাদের ভক্তি মহারানী তুলসী রানী। তো বৃন্দাদেবীর দিকে ফিরে অভিমন্যু ভীতস্বরে জানতে চাইলেন বিপদটা কিসের। তো বৃন্দাদেবী যেহেতু পাশে দাঁড়িয়ে রয়েছেন, তো বৃন্দাদেবী ব্যাখ্যা করলেন যে কংস পরিকল্পনা করেছেন যে 2 দিনের মধ্যে অভিমন্যুর শিরচ্ছেদ করা হবে। একথা শ্রবণ করে রাধারানী গৌরীদেবীর কাছে প্রার্থনা করলেন তার পতিকে এই বিপদ হতে রক্ষা করার জন্য। তো দেবীমূর্তি উত্তর দিলেন যে তিনি তা করবেন, তবে একটা শর্তে, যে রাধারানী কখনো ব্রজ ত্যাগ করবেন না এবং সবসময় তার গৌরী দেবীর সেবা করবেন। অভিমন্যু রাধারানীকে এই সব শর্তে রাজি হতে বললেন। এইভাবে শ্রীমতী রাধারানীকে মথুরায় নিয়ে যাওয়ার বিষয়ে তার পরিকল্পনাটি পরিত্যক্ত হলো এবং রাধারানী ব্রজে থাকতে পারলেন। আর যেতে হবে না রাধারানীকে ব্রজ ছেড়ে। তো ভগবান যদি চায়, আমরা যেটা চাই, মনের যেটা আমাদের বাসনা, সেটা ভগবান অবশ্যই পূরণ করবে। এটা আমাদের চাইতে হবে না। সে দেখবে যে ভগবানের প্রতি আমরা যদি ভগবানকে ভালোবাসবো, সেই ভগবান দেখবেন যে আমাকে যখন ও সবসময় ভালোবাসে, তাহলে এর সংকট আসবেই না। এটাই সবসময় খুব সুন্দর কাহিনী, তোমরা শ্রবণ করো। খুব ছোট্ট, দেখো একদম 8-10 মিনিটের মধ্যে শেষ হয়ে গেছে। কিন্তু এর পরেরটা কিন্তু অনেক বড় আছে। এর পরেরটা কৃষ্ণের কালী রূপ ধারণ আছে। এখানে 1, 2, 3, 4, 5টা পেজ আছে। তো এটা একটু শ্রবণ করে নিও, কেন বড়গুলো একটু বড় একসাথে না পড়লে ভালো লাগে না। তো চলো আজকে ভিডিও এখানে রাখছি। সবাই মিলে বলো হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় রাধা রানী কি জয়।